সহজ কৌশল অবলম্বন করলেই কঠিন দৃশ্য সহজ হয়ে যায়। দৃশ্যটি আঁকানোর জন্য প্রথমে আমি মাঝ বরাবর একটা দাগ টেনে নিয়েছি। এরপরে এখান থেকে ধরে আমি ওপর দিকে দাগটা নিয়ে গেলাম এবং কোনা করে দিয়ে আবারও টেনে দিলাম। দেখো আমি একটা ত্রিভুজের মতো এঁকেছি। এটা মূলত আমাদের পাহাড় হবে। এই মোট 3টা ত্রিভুজ আমি এই দাগের ওপরে এঁকে দেব। এই 3টা ত্রিভুজই হলো আমাদের আজকের দৃশ্যের পাহাড়। দেখো আমার 3টা পাহাড়ই হয়ে গেল। এরপরে আমি কি করব, যে প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগের মাঝ থেকে, দেখো মাঝ থেকে একদমই মাঝ থেকে বাঁকা করে একটা দাগ টানলাম, আবার এপাশে আরেকটু বাঁকা করে দাগ টেনে দেখো সোজা একটা দাগ দিয়ে মিলিয়ে দিলাম এবং এখান থেকে একটু চিকন করে এইটা ডাবল করে দিলাম। এটা ডাবল করে দেওয়ার মানে হলো এটা আমাদের নদীর পাড়। এরপরে বাঁকা করে একটা দাগ টানলাম, আবারও এটার সাথে আর একটা বাঁকা করে দাগ টানবো। দেখো আমাদের নৌকা শেপটা চলে আসলো এবং নৌকার ওপর মাঝ বরাবর আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো এবং এই অর্ধবৃত্তের মাঝে আমরা আরও একটা বৃত্ত এঁকে দেব। এপাশে একটা দাগ টানবো, এপাশে একটা দাগ টানলাম। দেখো আমাদের খুব সহজ কৌশলে নৌকাটা আঁকানো হয়ে গেল। এরপরে আমরা এই নৌকাটা যে বাঁধা রয়েছে এই জন্য একটা দড়ি আঁকাবো। দেখো এসের মতন করে একটু বাঁকা বাঁকা করে দাগ টানলেই দড়ি আঁকানো হয়ে গেল এবং দড়িটা আমরা খুঁটিতে বেঁধে দিলাম। দেখো আমাদের নদীর কাজ শেষ, নদীতে নৌকা আঁকানো শেষ। এখন আমরা এপাশে একটা ঘর আঁকাবো। ঘর আঁকানোর জন্য প্রথমে আমরা একটা সোজা দাগ টেনে নিয়েছি। সোজা দাগ থেকে দেখো আমাদের ঘর তৈরি হবে খুব সহজেই। এই কোনায় থেকে একটা বাঁকা করে দাগ টানলাম এবং আবারও সোজা করে একটা দাগ টেনে দিলাম। এরপরে আমরা একটা খুঁটি বের করবো এই সাইড থেকে, একটা দাগ টানলাম এবং আবারও সোজা করে একটা দাগ টেনে দিলাম। দেখো আমাদের ঘরের শেপ চলে আসলো এবং চিকন করে এই দাগের পাশে একটা চিকন করে দাগ টানলাম। এটা ঘরের ধারি। আমাদের ঘর আঁকানো হয়ে গেল। এখন দরজা আর জানালা আঁকালেই আমাদের ঘর আঁকানো কমপ্লিট হয়ে যাবে। দেখো সহজেই দেখো কত সুন্দর দৃশ্য আঁকানো হয়ে গেল। তোমরা চাইলেই খুব সহজ কৌশলে এরকম দৃশ্য আঁকিয়ে ফেলতে পারবে। আমি জানালাটা এঁকেছি চতুর্ভুজের মতন করে, দেখো 4 কোনা করে চতুর্ভুজের মতন করে এবং মাঝখানে একটা দাগ টানলে আমাদের জানালা হয়ে যাবে। দুপাশের জানালাটাই আমি একই রকমভাবে এঁকেছি। এই দৃশ্যটা আমার খুব সহজে এবং সহজ কৌশলে আঁকানো কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে আমি যেভাবে এই দৃশ্যে রং করেছি তোমরা এভাবে রং করলে তোমাদের দৃশ্যটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য সহজ কৌশলে শিখতে পারবে। আজকের মতন আল্লাহ হাফেজ, বাই বাই।